শিমোন পিতর যীশুখ্রিস্টের দাস ও প্রেরিত, যারা আমাদের ঈশ্বরের ও উদ্ধারকর্তা যীশুখ্রিস্টের ধার্মিকতায় আমাদের সাথে সমানভাবে বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হয়েছেন, তাদের নিকটে এই চিঠি লিখছি। ঈশ্বরে এবং আমাদের প্রভু যিশুর তত্ত্বজ্ঞানে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বৃদ্ধি হোক। কারণ ঈশ্বর নিজের গৌরবে ও ভালো গুণে আমাদেরকে আহ্বান করেছেন, তাঁর তত্ত্বজ্ঞানের মাধ্যমে তাঁর ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সব বিষয় প্রদান করেছে। আর ওই গৌরবে ও গুণে তিনি আমাদেরকে মূল্যবান এবং মহান প্রতিজ্ঞা প্রদান করেছেন, যেন তার মাধ্যমে তোমরা এই পৃথিবীতে দুর্নীতিগ্রস্ত বিদ্বেষপূর্ণ ইচ্ছা থেকে পালিয়ে গিয়ে ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। আর এই কারণে তোমরা সম্পূর্ণ আগ্রহী হয়ে নিজেদের বিশ্বাসের মাধ্যমে সদ্গুণ ও সদ্গুণের মাধ্যমে জ্ঞান ও জ্ঞানের মাধ্যমে আত্মসংযম ও আত্মসংযমের মাধ্যমে ধৈর্য ও ধৈর্যের মাধ্যমে ধার্মিকতা ও ধার্মিকতার দ্বারা ভাইয়ের স্নেহ ও ভ্রাতৃস্নেহের মাধ্যমে ভালোবাসা লাভ করো। কারণ এই সব যদি তোমাদের মধ্যে থাকে ও নিজে বেড়ে ওঠে, তবে আমাদের প্রভু যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞান সম্বন্ধে তোমাদেরকে অলস কি ফলহীন থাকতে দেবে না। কারণ এই সব যার নেই, সে অন্ধ বেশি দূর দেখতে পায় না। তিনি নিজের পূর্বের পাপসমূহ মার্জনা করে পরিষ্কার করতে ভুলে গিয়েছে। অতএব হে ভাইয়েরা, তোমাদের যে ডেকেছেন ও মনোনীত তা নিশ্চিত করতে আরো ভালো করো, কারণ এসব করলে তোমরা কখনো হোঁচ খাবে না। কারণ এইভাবে আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশুখ্রিস্টের অনন্ত রাজ্যে প্রবেশ করবার অধিকার প্রচুরভাবে তোমাদেরকে দেওয়া যাবে। এই কারণ আমি তোমাদেরকে এই সব দিন মনে করে দিতে প্রস্তুত থাকব, যদিও তোমরা এই সব জানো এবং এখন সত্যে দৃঢ় আছো। আর আমি যতদিন এই তাঁবুতে থাকি ততদিন তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে জাগিয়ে রাখা ঠিক মনে করি। কারণ আমি জানি আমার এই তাঁবু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে, তা আমাদের প্রভু যীশু খ্রিস্টই আমাকে জানিয়েছেন। আর তোমরা যাতে আমার যাত্রার পরে সব দিন এই সব মনে করতে পারো, তার জন্য যথাসাধ্য চেষ্টা করব। কারণ আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্ষমতা ও আবির্ভাবের বিষয়ে যখন তোমাদেরকে জানিয়েছিলাম, তখন আমরা চালাকি করে গল্পের অনুগামী হয়নি, কিন্তু তার মহিমার প্রত্যক্ষদর্শী হয়েছিলাম। ফলে প্রভু পিতা ঈশ্বর থেকে সম্মান ও গৌরব পেয়েছিলেন। সেই মহিমাযুক্ত গৌরব থেকে তার কাছে এই বাণী এসেছিল, ইনিই আমার প্রিয় পুত্র, যাকে আমি ভালোবাসি, এতেই আমি সন্তুষ্ট। আর স্বর্গ থেকে আসা সেই বাণী আমরাই শুনেছি, যখন তার সঙ্গে পবিত্র পর্বতে ছিলাম। আর ভাববাদীর বাক্য দৃঢ়তর হয়ে আমাদের কাছে রয়েছে। তোমরা যে সেই বাণীর প্রতি মনোযোগ করছ, তা ভালোই করছ। তা এমন এক প্রদীপের সমান, যা যে পর্যন্ত দিনের শুরু না হয় এবং সকালের তারা তোমাদের হৃদয়ে না ওঠে, সেই পর্যন্ত অন্ধকারময় জায়গায় আলো দেয়। প্রথমে এটা জানো যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজের ব্যাখ্যার বিষয় না। কারণ ভাববাণী কখনো মানুষের ইচ্ছা অনুসারে আসেনি, কিন্তু মানুষেরা পবিত্র আত্মার মাধ্যমে চালিত হয়ে ঈশ্বর থেকে যা পেয়েছেন তাই বলেছেন। ইসরায়েলীয়দের মধ্যে ভণ্ড ভাববাদীরাও এসেছিল। সেইভাবে তোমাদের মধ্যেও ভণ্ড শিক্ষকরা আসবে। তারা গোপনে ধ্বংসাত্মক ধর্মদ্রোহিতা নিয়ে আসবে, যিনি তাদেরকে কিনেছেন সেই প্রভুকেও অস্বীকার করবে। এইভাবে তাড়াতাড়ি নিজেদের বিনাশ ঘটাবে।
আর অনেকে তাদের লম্পটতার অনুগামী হবে। তাদের কারণে সত্যের পথ সম্বন্ধে ঈশ্বর নিন্দা করা হবে। লোভের বশে তারা মিথ্যা কথার মাধ্যমে তোমাদের থেকে অর্থ লাভ করবে। তাদের বিচারাজ্ঞা দীর্ঘদিন অপেক্ষা করবে না, এবং তাদের বিনাশ অরস হয়ে পড়েলি। কারণ ঈশ্বর পাপে পড়ে যাওয়া দূতদের ক্ষমা করেননি, কিন্তু নরকে ফেলে দেওয়ার জন্য বিচার না হওয়া পর্যন্ত অন্ধকারের মধ্যে বেঁধে রাখছেন। আর তিনি পুরানো জগৎকে রেহাই দেননি, কিন্তু যখন ভক্তিহীন লোকদের মধ্যে জলপ্লাবন আনলেন, তখন আর 7 জনের সাথে ধার্মিকতার প্রচারও নোকে রক্ষা করলেন। আজ সদম ও গমোরা শহর ভস্মীভূত করে লোকদেরকে শাস্তি দিয়েন, যারা অধার্মিক আচরণ করবে তাদের দৃষ্টান্ত স্বরূপ করলেন। আর সেই ধার্মিক লোটকে উদ্ধার করলেন, যিনি অধার্মিকদের লম্পটতায় কষ্ট পেতেন। কারণ সেই ধার্মিক ব্যক্তি তাদের মধ্যে বাস করতে করতে দেখে শুনে তাদের অধর্মম কাজের জন্য দিন দিন নিজের ধর্মমশীল প্রাণকে যন্ত্রণা দিতেন। এতে জানি প্রভু ভক্তদেরকে পরীক্ষা থেকে উদ্ধার করতে এবং অধার্মিকদেরকে দণ্ডাধীনে বিচার দিনের জন্য রাখতে জানেন। বিশেষভাবে যারা মানসিক দুর্নীতিগ্রস্ত ইচ্ছা অনুসারে চলে ও কর্তৃত্ব অমান্য করে তাদেরকে শাস্তি দেবেন। তারা দুঃসাহসী স্বেচ্ছাচারী, যারা গৌরবের পাত্র সেই স্বর্গদূতকে নিন্দা করতে ভয় করে না। স্বর্গদূতেরা যদিও বলে ও ক্ষমতায় বৃহত্তর এবং সব পুরুষদের তুলনায় বেশি, কিন্তু প্রভুর কাছে তারা স্বর্গদূতকে নিন্দাপূর্ণ বিচার করেন না। কিন্তু এরা স্বাভাবিকভাবে ধৃত হবার ও বিনাশ হবার জন্য বুদ্ধিহীন প্রাণী মাত্র পশুদের মতো। তা জানে না যে স্বর্গদূতকে নিন্দা করছে তার জন্য তারা ধ্বংস হয়ে যাবে। তাদের ভুল কাজের জন্য তা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তারা দিনের আনন্দে বাস করে তারা দাগী ও কলঙ্ক স্বরূপ হয়। তারা তোমাদের সাথে খাওয়া দাওয়া করে নিজের নিজের প্রেম ভোজে আনন্দ করে। তাদের চোখ ব্যভিচারে পরিপূর্ণ এবং পাপ থেকে বিরত থাকতে পারে না। তারা চঞ্চলমনাদেরকে প্রলোভিত করে। তাদের হৃদয় অর্থলালসায় অভ্যস্ত। তারা অভিশপ্তের সন্তান। তা সোজা রাস্তা ছেড়ে দিয়ে বিপথগামী হয়েছে, বিয়রের পুত্র বিলিয়মের অনুগামী হয়েছে। সেই ব্যক্তি তো অধার্মিকতার বেতন ভালোবাসত, কিন্তু সে নিজে অপরাধের জন্য তিরস্কৃত হল। এক বাকশক্তিহীন গাধা মানুষের গলায় কথা বলে সেই ভাববাদীর ক্ষিপ্ততা নিবারণ করল। এই লোকেরা যশা ঝরনার মতো, ঝয় চালিত মেঘের মতো, তাদের জন্য ঘোরতর অন্ধকার জমা রয়েছে। কারণ তারা অসার গর্বের কথা বলে, মানসিক ইচ্ছায় লম্পটতায় সেই লোকদেরকে প্রলোভিত করে, যারা অন্যায়ের মধ্যে বাসকারী লোকদের মধ্যে ছিল। তারা তাদের কাছে স্বাধীনতার প্রতিজ্ঞা করে, কিন্তু তারা ক্ষয়ের দাস। কারণ যে যার মাধ্যমে পরাজিত সে তার দাস হয়। কারণ আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশু খ্রিস্টের তত্ত্বজ্ঞানে জগতের অসুচি বিষয়গুলি আবার পর, যদি তারা আবার তাতে জড়িয়ে গিয়ে পরাজিত হয়, তবে তাদের প্রথম দশা থেকে শেষ দশা আরও খারাপ হয়ে পড়ে। কারণ ধার্মিকতার পথ জেনে তাদের কাছে সমর্পিত পবিত্র নিয়ম থেকে সরে যাওয়া অপেক্ষা বরং সেই রাস্তা অজানা থাকা তাদের পক্ষে আরও ভালো ছিল। এই প্রবাদ তাদের জন্য সত্য কুকুর ফেলে নিজের বমির দিকে আর ধৌত শুকো খেরে আদায় গড়াগড়ি দিবে। এখন প্রিয়তমেরা, আমি এই দ্বিতীয় চিঠি তোমাদেরকে লিখছি। দুটি চিঠিতে তোমাদেরকে মনে করিয়ে দিয়ে তোমাদের সূচি মনকে জাগ্রত করছি। যেমন পবিত্র ভাববাদীরা আগে যেসব কথা বলে গেছেন
ও তোমরা প্রেরিতদের কাছে যে আদেশ উদ্ধারকর্তা প্রভু দিয়েছেন তা যেন তোমরা মনে করো। প্রথমে এটা জেনে রাখো যে শেষ দিনের উপহাসের সঙ্গে উপহাসকেরা হাজির হবে। তারা তাদের অভিলাষ অনুযায়ী চলবে এবং বলবে, তা আগমনের প্রতিজ্ঞা কোথায়? কারণ যে দিন থেকে আমাদের পূর্বপুরুষরা মারা গেছেন সেই দিন থেকে সব কিছুই সৃষ্টি শুরু থেকে যেমন তেমনিই আছে। সেই লোকেরা ইচ্ছা করেই এটা ভুলে যায় যে আকাশমণ্ডল এবং মাটি থেকে ও জল দিয়ে সৃষ্টি, যা অনেক আগে ঈশ্বর তার বাক্য দিয়ে সৃষ্টি করেছিলেন, এবং সেই বাক্য দিয়েই তখনকার জগৎ জলে ডুবে ধ্বংস হয়েছিল। আবার সেই বাক্যের বলে এই বর্তমানকালে আকাশমণ্ডল ও পৃথিবী আগুনের জন্য সঞ্চিত করে রাখা হয়েছে, ভক্তিহীন লোকেদের বিচার ও ধ্বংসের দিন পর্যন্ত সঞ্চয় করে রাখা হচ্ছে। কিন্তু প্রিয়তমেরা, তোমরা আর এই একটি কথা ভুলো না যে প্রভুর কাছে একদিন 1000 বছরের সমান এবং 1000 বছর একদিনেরও সমান। প্রভু তার প্রতিজ্ঞা পূর্ণ করার বিষয়ে খুব দেরি করবেন না, যেমন কেউ কেউ এমন মনে করে, কিন্তু তোমাদের জন্য তিনি অপেক্ষা করছেন অনেক লোক যে ধ্বংস হয়, এমন তিনি চান না, বরং সবাই যেন মন পরিবর্তন পর্যন্ত পৌঁছাতে পারে, এই তার ইচ্ছা। কিন্তু প্রভুর দিন যেমন আসে তেমন ভাবেই তিনি আসবেন। তখন আকাশমণ্ডল প্রচণ্ড শব্দ করে ধ্বংস হবে, প্রাথমিক শিক্ষা পুড়ে ধ্বংস হবে এবং পৃথিবী ও তার মধ্যে সমস্ত কাজ আগুনে পুড়ে শেষ হবে। এইভাবে যখন এই সব কিছু ধ্বংস হবে, তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে তেমন লোক হওয়া তোমাদের উচিত। ঈশ্বরের সেই বিচারের দিনের আগমনের অপেক্ষাও আকাঙ্ক্ষা করতে করতে সেই মতো হওয়া চাই, যে দিন আকাশমণ্ডল পুড়ে ধ্বংস হবে এবং প্রাথমিক শিক্ষা পুড়ে গলে যাবে। কিন্তু তার প্রতিজ্ঞা অনুযায়ী আমরা এমন নতুন আকাশমণ্ডলের ও নতুন পৃথিবীর অপেক্ষায় আছি, যার মধ্যে ধার্মিকতা বসবাস করে। অতএব প্রিয়তমেরা, তোমরা যখন এই সবের অপেক্ষা করছ, তখন যত্ন করো যেন তার কাছে তোমাদেরকে ত্রুটিহীন ও নির্দোষ অবস্থায় শান্তিতে দেখতে পাওয়া যায়। আর আমাদের প্রভু ধৈর্য ধরে আছেন যেন সবাই পাপ থেকে উদ্ধার পায়, যেমন আমাদের প্রিয় ভাই পৌল তাকে যে জ্ঞান দেওয়া হয়েছে ও সেই অনুযায়ী তিনি তোমাদেরকে লিখেছেন। তার যেমন তার সব চিঠিতেও এই বিষয়ের প্রসঙ্গ করে। তিনি এই বিষয়ে কথা বলেছেন, তার মধ্যে কোনো কথা বোঝা কষ্টকর। যারা এই সমস্ত বিষয় জানে না ও চঞ্চল লোকেরা যেমন অন্য সমস্ত শাস্ত্রের প্রতি করে, এমনি সেই কথাগুলিরও ভুল অর্থ বার করে, তাদের ধ্বংসের জন্যই করে। অতএব প্রিয়তমেরা, তোমরা এসব বিষয় আগে থেকে জেনে সাবধান হও, না হলে এই অধার্মিকদের ভ্রান্তিতে আকর্ষিত হয়ে তুমি তোমার বিশ্বাস থেকে দূরে সরে যাবে। কিন্তু আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশু খ্রিস্টের অনুগ্রহ ও জ্ঞানে বৃদ্ধি পাও, এখনও অনন্তকাল পর্যন্ত তাঁর গৌরব হোক। আমেন।